বিষয় না, একজনের যোগ্যতা থাকে আমরা তাকে দিতে, রাইট? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সিনিয়র হিসাবে সবাইকে সমান সুযোগ করে দেওয়া। মোস্তফা যেটা বলেছে, এখনো আমি তো এখন সবার সব টিমকেই দেখি, বাট এখনো যে কোর টিমটা আমার আছে এখন কিন্তু আলাদা করা হয়নি। এই বিজনেসের সিংহভাগ কিন্তু ওখান থেকে আসে। বাট আমি যখন শুরু করেছিলাম আমার মতো আরো 5টা টিম ছিল, রাইট? আমার যে সিনিয়র একজন ছিলেন, বাট এই 5টা টিমের সব বিজনেস কিন্তু আমাদের যে অর্ধেক হলো কম। এটা কিন্তু আমি বড় করার জন্য বলছি না, আমি বোঝাচ্ছি হাউ ক্যান উই keep the values of our financial associates or subordinates, right? Subordinates বলবো না, our colleagues, our friends, right? আপনারা আমাদের সাথে আসেন বিশ্বাস করে, আপনারা মন খুলে কাজ করেন। আমাদের আর চাওয়া পাওয়ার নেই, আমাদের একটাই চাওয়া পাওয়া, এই হাউসে যারা আসেন আপনারা যেন সবাই একটা সুন্দর জীবন গঠন করতে পারেন, কেরিয়ার অপারেট করতে পারেন। সেই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের যা করণীয় আমরা কিন্তু এগুলো কার্পণ্য করছি। আমরা তো দুঃসময় কিন্তু এখানে আমরা কাজ করছি, আপনারা জানেন গত বছর যে টার্মোয়ালে আমরা ছিলাম, কোনো সজ্ঞানী ব্যক্তি কিন্তু এই পজিশন ভোট করতো না, বা আমরা কিন্তু এই দায়িত্ব কিন্তু নিতাম না। কেন দায়িত্ব নিয়েছি? কারণ এখানে আমাদের শ্রম আছে, গ্রাহকের আমল আমরা এনেছি। We cannot go back to our pavilion. আমরা যে স্বাবলম্বী হয়েছি, আমরা চলে গেলে কিন্তু আমরা গায়ে ভাত খাইতে পারতাম, আমরা কম্প্রোমাইজ হতে পারতাম আমাদের প্রশাসকের সাথে, রাইট? ওই বিরোধ কম্প্রোমাইজ আমরা এই অসংখ্য গ্রাহক এবং আপনারা যারা স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। সরি ফর দ্যাট যে আমরা ঠাকুর সাহেবের গাড়িটা অ্যাচিভ হয়েছে বিভিন্ন কারণে। আমরা এখন চাচ্ছি যাই আমরা করবো কমপ্লায়েন্স মেইনটেইন করবো, রাইট? অ্যাডহক বেসিস আমরা কিছু করতে চাই না। প্রত্যেকটা জায়গায় আমরা পলিসি মেক করছি। আমাদের প্রথম কথা হচ্ছে ইন্টারনাল ডিপার্টমেন্টগুলো আছে, আমরা বাংলাদেশের সেরা মানুষদের কন্ট্রোল করছি। এই কোম্পানি আজীবনে দেশের মাটিতে টিকে থাক, রাইট? হয়তো আমি থাকবো না, আপনারা সময় থাকবেন না, বাট এই দেশের মাটিতে যেন সবাই টিকে থাকতে পারে সম্মানের সাথে, শ্রেষ্ঠ কোম্পানি হয়ে। আমরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সামান্য চাওয়া পাওয়া নট দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ দ্যাট আমরা ইউনাইটেড আছি। দিস ইজ দ্য ভেরি স্ট্রং স্ট্রেংথ ফর আস। আমরা ইউনাইটেড আছি, যদি ইউনাইটেড না থাকতাম গত বছরে আমরা হারিয়ে যেতাম, ঠিক না বলেন? আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করতে চাই না যে সাকিবের নেতৃত্বে চুয়াডাঙ্গা এবং আমাদের তৈরিগুলোর নেতৃত্বে পুরো ইন্টার এই অঞ্চলটা কাল্টিভেটেড হচ্ছে। সাথে আমাদের অনুভব সাহেব ছিলেন, রাইট? সবাই সাহসী ভূমিকায় ছিলেন, ইউনাইটেড ছিলেন বলে কিন্তু আজকের এই অবস্থা। আমরা যারা এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আছি, কারা কারা ফুল টাইমার, একটু সাহস নিয়ে হাত দেখেন। Who are the full timers? ওকে, থ্যাংক ইউ। আমরা গত মাসে সাকিব সাহেবের নেতৃত্বে 121টা বিজনেস ক্লোজ করেছি, নজন রিক্রুট করেছি, রাইট? 12 লাখ টাকা ব্যবসা করেছি। আমাদের ইউনিট ম্যানেজার কত? 16, রাইট? তো 16 ইউনিট ম্যানেজার রিকোয়ার যদি 12 লাখ হয়, ভেরি পোর, ঠিক না বলেন? আমরা এখানে সবাই বসে আছি স্বপ্নবাদ মানুষ, সৎ মানুষ, এডুকেটেড মানুষ। আমার একটা ইনকাম থাকতে পারে, একটা সোর্স থাকতে পারে। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনাদের আর একটা ইনকামের দরকার নাই। Need not to occupy another occupation. This is the ultimate occupation. আমরা যে কাজ করি, এই কাজ বাংলাদেশের কোনো প্রফেশনের মানুষই করে না। বলতে পারেন ডক্টররা কি করছে, তার কাজ সে করতেছে, রাইট? তারা মানুষ যখন অসুস্থ হচ্ছে তারা সেবা দিচ্ছে, ডক্টর ইঞ্জিনিয়ার তাদের কাজ করে যাচ্ছে, রাইট? প্রত্যেকের জায়গায় কাজ করবে। বাট ইন বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভিস ইনশোর করার জন্য কোনো ভালো কোম্পানি এখনো তৈরি হয়। আমরা সেই জায়গাটাকে কি এস্টাবলিশ করতে চাই যে এই 18 কোটি 20 কোটি মানুষের জন্য সোনালী লাইফ হবে একমাত্র কোম্পানি, রাইট? যার মাধ্যমে দেশের সোশ্যাল সিকিউরিটি ইনশিওর হবে, জিডিপির বড় পার্ট আমরা কন্ট্রিবিউট করতে পারবো। পৃথিবীর বড় বড় দেশে কোনো দেশে মোর দেন 11% জিডিপি কন্ট্রিবিউশন, রাইট? 10%, 11%, 7%, 8%, 9%। আমরা কত? 0.4%. It's not
notable না, it's not the percentage for the GDP. আমরা যে স্কোপ আছে, মার্কেট যে ওয়াইড ওপেন ইন বাংলাদেশ ফর লাইফ ইন্স্যুরেন্স, এটা বলে বোঝানো যাবে না। মনীষা বলছে না, নেগেটিভ হয়েছে তো কি হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, রাইট? তো আমরা চাই এই দেশের সমস্ত মানুষকে ইন্স্যুরেন্স করাতে, প্রত্যেক ফ্যামিলি থেকে একটা কর্মী নিয়ে আসতে। একইভাবে আমরা যেভাবে জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারবো, বেকারত্ব দূর করতে পারবো, রাইট? কারণ যেই টাকা আমরা আনি, এই দেশে যে ইনভেস্টমেন্ট করি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, রাইট? ইনফ্রা হবে, তার মানে কি এখানে আমাদের অনেক কন্ট্রিবিউশনের সুযোগ আছে। আমি কতগুলো বলছি নাকি অল এডুকেটেড, you can understand what I'm trying to say, right? তো এই এডুকেটেড জনগোষ্ঠী আর একটা ব্রাঞ্চে কিন্তু নাই। ইয়েস, সাকিব সাহেব যেটা বলছেন, আপনার ব্রাঞ্চ আমি মাত্রই জানতে পেরেছি, পুরো কিন্তু আমার কানে আসে নাই। অফকোর্স সময়ের দাবিতে আপনার যা রিকোয়ারমেন্টস, এটা আমার যদি বসতে না পারে, তাহলে তো আমার অপারেশনাল ইয়া তো কমে যাবে, রাইট? অবশ্যই আপনাকে বসতে হবে। আমরা যেহেতু একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, নট এ চ্যারিটেবল ইন্ডাস্ট্রি, রাইট? এখানে কস্টিং বলে কথা আছে, লাভ লস বলে কথা আছে, লাইবিলিটিস বলে কথা আছে, রাইট? আমরা এবছর 350 কোটি টাকার উপরে জুলাই পর্যন্ত শুধু ক্লেমই দিয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অনেক কোম্পানি 350 কোটি টাকার ব্যবসায় করতে পারে, 10টা কোম্পানি মিলে 350 কোটি টাকার ব্যবসা করতে পারে। আমরা দাঁড়িয়ে আছি, একদম গ্রাহক আমাদের অফিসে আসতে পারেনি, প্রজেক্টে আপনাদের কোনো পাওনা দেনা বাকি নেই। মতো কথা বলছে অনুগ্রহ আমরা করবো, রাইট? মাসের কথা ছিল, বাট মাস কোনো পারেনি, যারা আমাদের ভেন্ডর ছিল, আগামী মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ, রাইট? যাই হোক, আমরা সিনিয়র যারা 17 জন এক্সিকিউটিভ, সাথে আমাদের 11 জন এক্সিকিউটিভ এবছর অন বোর্ড হয়েছে। উইথ দ্য হেল্প অফ আওয়ার কোচ, আমরা বাংলাদেশের সেরা কমপ্লায়েন্ট কোম্পানি বানানোর জন্য কাজ করছি। এই রেজাল্টটা আজকে হয়তো পাচ্ছেন না, বাট আপনারা পাবেন। জাস্ট কিপ প্যাশেন্স, কিপ প্যাশেন্স। আমরা অর্থলোভী না, আমরা বিক্রি হওয়ার লোক না। প্রশাসকের আমলে আমাদের বিক্রি হওয়া খুব সহজ ছিল, আমরা চাকরিচ্যুত হয়েছিলাম, ইলিগ্যাল হয়েছে, বাট আমরা কিন্তু ভয় পাই না। If we need something good, of course we will come back to our positions, right? আমরা দেখছি না বলে আমাদের সব সহজে আমাদের পুঁজি। আমরা চাই এই বাংলাদেশের কোনো রেগুলেটর যদি উদাহরণ দিতে চায়, সত্যিকার অর্থেই আমাদের দিতে হবে, রাইট? এবং আমরা 1000 কোটি টাকা লাইফ ফান্ডে আছি। আমরা বিশ্বাস করি উইথ 5 years উইথ দ্য হেল্প অফ আওয়ার টিম মেম্বার্স আমরা 5000 কোটি টাকা করতে চাই উইথ 5 years। আমাদের অপারেশনাল কস্ট, ক্লেম বলেন, ব্রাঞ্চ কস্ট বলেন, সবই আসবে আমাদের ইনভেস্টমেন্ট রিটার্ন থেকে ইনশাআল্লাহ। উইদিন 10 years এটা হবে 10,000 কোটি টাকার উপরে ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আপনারা সারা জীবনের জন্য সেফ জোনে থাকবেন। আমার কথা বলছেন কিনা? আমাদের প্রায়োরিটি হচ্ছে আমাদের গ্রাহকের টাকা রাইট ইনভেস্টমেন্টে দেওয়া। আমরা এখন আলহামদুলিল্লাহ সরিয়া কোম্পানি হিসাবে ছোট বন্ড আসছে, সরিয়া বন্ড আসছে, আমরা রোবাস্টি করে বন্ড কিনতেছি, রাইট? আমরা বিনিয়োগে আছি, রাইট বিনিয়োগে আছি। আপনারা ভয় পেয়েন না। এই কোম্পানিকে সত্যিকার অর্থেই একটা ভালো কোম্পানি বানানোর জন্য আমরা যে বানানোর চেষ্টা করছি, এটা কিন্তু আরেকজন করে কিনা আমার জানা নেই, কারণ আপনারা সাথে থেকে, রাইট? আপনারা জীবনকে উন্নত করেন, কারণ দিস ইজ দ্য আলটিমেট প্ল্যাটফর্ম। আমরা তো গ্রাম থেকে এসেছিলাম, এই কোম্পানির কোনো আত্মীয়তা আমাদের নাই, বাট আমরা তো জায়গায় আছি। এটাই প্রমাণ করে আপনারা কালকে এই জায়গায় আসবেন। আপনাদের পথটাকে পরিষ্কার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, রাইট? আর এই সমস্ত কর্মের আমাদের উশিলা ছিলেন মোস্তফা গোলাম প্রদূষণ, স্যারের জন্য আমরা দোয়া করবো। সাকিবকে ধন্যবাদ জানাই। মোস্তফা গোলাম স্মৃতি পাঠাগার একটা করেছেন, এই জন্য সাকিবকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই কাজগুলাই স্যারের জন্য যাবে না, তার জন্য আমরা দোয়া করবো, তার পরিবারের জন্য আমরা দোয়া করবো। আমরা সবাই একসাথে থাকতে চাই, রাইট? আমাদের মোস্তফা স্যার একজন গ্রেট স্টুডেন্ট, আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন। আমরা মনে করেছি যেহেতু অনুপম দাস এখানে আছেন, অনুপম একজন গ্রেট লিডার, তার হাতকে শক্তিশালী করার জন্য মোস্তফা স্যারকে আমরা অ্যাড করেছি। তাকে কর্পোরেট করেন, আমি সব মানুষের সাথে আসবো না, বাট মোস্তফা স্যার আসবেন। আশা করি যে তার নেতৃত্বে আপনারা আরও বেশি ঘুরে ভালো করবেন, ঘুরে দাঁড়াবেন, রাইট? যদি
10 বছর পার হয় আর এই কোম্পানি যখন 10,000 কোটি টাকার লাইফ ফান্ডে যাবে, এই হাউজে আপনারা থাকবেন একজন আইকনিক লিডার। You will be uncomparable person in these areas, no matter what. বিশ্বাস রাখেন আমরা যদি হতে পারি, আমরা যখন এখানে এসেছি মোস্তফা বলছে তখন কিন্তু এই প্ল্যাটফর্মটা তো সহজ ছিল না। আমি একটু আগে চুয়াডাঙ্গায় বলে আসছি, আমাদেরকে বলা হতো ইন্ডিয়া সিনেমা আছে না, থ্রি কি আমরা তিনজন আসছিলাম, সবাই আমাদেরকে ওই রকমই অ্যাড্রেস করেছে, ইউ আর ব্যাড, উই ডোন্ট লাইক উই ব্যাড লাইক ইউ। তোমরা পাগল, তোমাদের মধ্যে পাগল হতে চাই না। তারা গোব্যাক বসে দেওয়া হয়ে গেল, কিসের কাজ করা? এই কোম্পানিতে শেয়ার মার্কেটে আসে নাই, বোনাস ঘোষণা করে নাই, কাস্টমারের পলিসি ম্যাচিওর হয় নাই, কেমনে দিবা আমরা দেখতেই পারলাম না, তাহলে কেমনে কিসে রাইট? সোনালী ব্যাংকের আমার প্রতিষ্ঠান কেনা, নানান ধরনের কোশ্চেন। সেইখানে আমাদের মোস্তফা গোলাম কুদ্দুসের লিডারশিপে বাংলাদেশ সমান একটা রোড তৈরি করছি আমরা সুনামির জন্য, সবাই মিলে, ঠিক না বলেন? সেই রোডে হাঁটাকে সহজ না, পথ হারাবেন না। যেদিকেই যান সোনালী, এই টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, আপনার আপনার হোটেল ভাড়া লাগবে না, খাওয়ার টাকা লাগবে না, কোনো না কোনো সোনালী ভাই তৈরি হয়ে যাবে, দেখা হয়ে যাবে। বলায় খালি একটা ইয়াল ঝোলা রাখবেন, ভাই আপনি সোনালী আসেন না, তো কদিন পরে হয়তো এটা আরো সুন্দর হয়েছে। যেমন আমি কথা বলেছি না, আমি মোস্তফাকে রাখতে চাই, পরিবারকে রাখতে চাই, সাকিবকে রাখতে চাই, আসেন। ইনশাআল্লাহ আমরা ঢুকে যান এই হাউসে যারা আছি, এই ঝিনাইদহকে নাম্বার 1 ব্রাঞ্চ বানাতে পারবো? শোনা যায় না, মোস্তফা স্যার সব এনার্জি খেয়ে ফেলছে। হ্যাঁ, ঝিনাইদহকে নাম্বার 1 ব্রাঞ্চ হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি? আপনারা ভালো থাকেন। আসলে এই সময় কথা বলার সময় না, সবাই আমরা এক্সহস্টেড, রাইট? ডে ইজ অ্যাবাউট টু ক্লোজ। সবাই ভালো থাকেন, রাইট? আমাদের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন। আমাদের একটাই কাজ, আপনাদের যাবতীয় যে আমানত আমরা এনেছি এটাকে সমুন্নত রাখা, রাইট? আমানত হিসেবে আমরা রেখেছি। আপনাদের কেরিয়ারের আমানত কালেও কিন্তু আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন। আপনারা যেটা সুন্দরভাবে মনে সেবা, এত কষ্ট করে ঢাকা থেকে আসেন, ওনাদের কাছে এত কষ্ট করে আপনাদের মাস্টার্স ডিগ্রি পাস করার পরে, অনার্স করার পরে আপনারা এখানে এসেছেন। আপনাদের কেরিয়ার যেন এখানে সম্বন্ধ থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শুধু আপনাদের পুরো সময়টুকু আমরা এখানে দেন, দেখবেন তো ইনশাআল্লাহ? সোনালী শুধু লাইফ ইন্স্যুরেন্স না, এটা জীবনের টোটাল সলিউশন। ইউ ক্যান ফিল দ্য লাইফ, ইউ ক্যান এনজয় দ্য লাইফ, ইউ ক্যান সার্ভ দ্য পিপল, রাইট? You can create leaders. Thank you, sir.